রাফায় ইসরায়েলের হামলায় সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে। তো শুরুতেই ভিডিওর শিরোনাম জানা যাক। বলে দেওয়া হবে রাফায় ইসরায়েলের হামলায় নিহত শিশুর লাশ নিয়ে। আরও জানিয়ে দিব আন্তর্জাতিক দৃশ্যপটে ঘটে যাওয়ার 4টি ঘটনা। সবকিছু থাকছে প্রতিবেদনায় যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড ভিডিওটি শেয়ার করে দিবেন। আন্তর্জাতিক দৃশ্যপটে ঘটে যাওয়া সাম্প্রতিক 4টি ঘটনা সম্ভবত ইসরায়েলকে কোনো ঠাসা করে ফেলছে এবং ইসরায়েলের সব সময় যে মুখোশ পরে বিশ্বের সামনে হাজির হয়, সম্ভবত এই ঘটনাগুলো সেই মুখোশকে টেনে খুলে ফেলবে। 4 ঘটনার প্রথমটি হলো যুক্তরাষ্ট্র, যারা বিশ্বের বিশ্ববিদ্যালয় ছাত্রদের বিক্ষোভ। দ্বিতীয়টি হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি পরোয়ানা জারির পরীক্ষা। দ্বিতীয় হলো ফিলিস্তিনের স্পেন আইল্যান্ড ও নবনির্মিত দেওয়া হয়। সর্বশেষ ঘটনা হলো আন্তর্জাতিক বিচার আদালতের আইসিসি ইসরায়েলের রাফায় হামলা বন্ধের নিষেধ। ইসরায়েলের নিজেকে গণতন্ত্রী রাষ্ট্র হিসেবে দাবি করে ফিলিস্তিন বিরুদ্ধে তার চালানো যাবতীয় কর্মকাণ্ড দিতে যে মিথ্যা ভাষ্য গড়ে তুলেছে, সে ভাষ্যকে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে এই ঘটনাগুলোকে ইসরায়েলের অপরাধগুলোর সামগ্রী সংগঠন হয়েছে 26শে সন্ধ্যায়। ওই দিন রাফায় পরিচালনা একটি নিরাপদ অঞ্চলে আশ্রয় নেওয়া বস্তুদের ফিলিস্তিনের তাঁবুতে ইসরায়েলের সেনাবাহিনী রকেট ছোড়ে। এতে অন্তত 40 জন পুড়ে মারা গেছেন, যাদের বেশিরভাগই ছিলেন নারী ও শিশু। ইসরায়েলের যদি আইসিসিতে এবং ফিলিস্তিনের রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া 3টি ইউরোপীয় দেশকে প্রতিশোধমূলক হুমকি দিয়েছে, তবে সেই হুমকিগুলো আরও বেশি ভীতি নিয়ে অধিকৃত পরিশ্রম দিতির এবং পরিশ্রম তীরের প্যালেস্টাইন পিএস কাছে গেছে। আমরা যারা পরিশ্রম তীরের বাসিন্দা, তারা এখন ইসরায়েলের সর্বশেষ বহু হুমকির মধ্যে কাটাচ্ছি। 22শে মে ইসরায়েলের অর্থমন্ত্রী বিজালের ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে ফিলিস্তিনের প্রাপ্য রাষ্ট্র আটকে দেওয়া হয়, ফিলিস্তিন ব্যাংকগুলোকে বাইরের সর্বাধিক প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন করে ফেলে, পরিশ্রম তীরে ইহুদির জন্য আরও কয়েক হাজার হাউসিং ইউনিট নির্মাণের অনুমোদন করা। ভাবে একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় এমন প্রতিটি দেশের সঙ্গে নতুন বন্দোবস্তে যাওয়া ইত্যাদি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন, আর সর্বশেষ আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।